আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো শুক্রবারের দিন, এই যে শুক্রবার গেল, এই শুক্রবারের দিন আমরা আর কি গরু দুটোকে বের করে দিয়েছিলাম। বের করে দিয়ে আর কি চাইছিলাম যে গোয়াল ঘরটা ভালোভাবে পরিষ্কার করব এবং তাড়াতাড়ি আসছিলাম, যেহেতু জুম্মার দিন একটু তাড়াতাড়ি আজান দেয়। সেজন্য আজকে প্রায় ১১টায় ১ ঘন্টা লাগছিল আমাদের। তো ১ ঘন্টা না, প্রায় আধা ঘন্টার উপরে লাগছিল ভালোভাবে পরিষ্কার করতে। মানে ঝুলকালি মানে ভালোভাবে ঝেড়ে দিল। তারপর প্রতিদিনই এরকম নোংরা করে, মাকড়সার জাল বেশি। আর এখানে গেলে মূলত আর কি মাথায় বাঁধে। মাথায় মনে করুন যদি রাতে যাই, দুপুরে যাই গোসলের পরে, তারপরে রাতে যাওয়া হয়। আমাদের মনে করুন প্রায় যাওয়া হয়। যেহেতু উম গোয়াল সবসময় পরিষ্কার রাখতে হয়। দেখা যাচ্ছে খাবার দিতে অথবা পানি দিতে বা গোবর পরিষ্কার করার জন্য যখন তখন আমাদের প্রয়োজন হয়। আর যাওয়ার সময় হুটহাট করে দেখা যাচ্ছে মাথায় বাঁধে, এবং এমন একটা জিনিস মাথায় বাঁধলেও খুব রাগ হয়। তো সবসময় দেখা যাচ্ছে আমরা চেষ্টা করি যে পরিষ্কার রাখার। আমরা সবসময় মনে করেন গোয়ালঘরে যাওয়া আসা করি, এর মধ্যে থেকে দেখা যাচ্ছে অনেক সময় মনে থাকে না পরিষ্কার করার জন্য। দেখা যাচ্ছে যখন আর কি গায়ে বাঁধে তখনই চেষ্টা করি যে ওই সবগুলো আর কি পরিষ্কার করে দিই। সে যখনই হোক ২ মিনিট লাগে না ওইখানে আর কি। চারি সাইড দিয়ে ঝাঁটা দিয়ে একটা ঘুরলি দিয়ে ওগুলো দেখা যাচ্ছে একটু কোনো রকমে একবার বাঁধলে তারপরে চলে আসে। তো বিশেষ করে আজকে মূলত আমরা প্রতি সপ্তাহে আর কি, মানে আমি বাড়ি ছিলাম না। এজন্য আর কি গোয়ালঘরটা বিশেষ করে সবসময় পরিষ্কার, ভালোভাবে যে পরিষ্কার করা হয় না। এই যে ডিবামগুলো দেখতেছেন এগুলো আর কি গোবর-টোবর মাখায় ফেলে অনেক সময়। বিশেষ করে যখন খাবার খায়, খাবার গালে নিয়ে যখন মুখটা উঁচু করে ওই পানিটা পড়ে, ভুসি মনে করুন কুবো ভুসি যাই থাক, ফ্যান পানি, ওই ওইটা আর কি ড্রামের চারি সাইডে লেগে যায়, এবং এইটাই আর কি চেষ্টা করতেছিলাম। আর নাই যখনই আমরা ধরি, এই ড্রামটা ধরলে দেখা যাচ্ছে হুটহাট করে ধরার অনেক সময় প্রয়োজন হয় ধরার জন্য। তখনই আর কি হাতে মানে একটা মানে খুব রাগ হয় ওইটা। এজন্য আর কি আমরা আজকে আর কি ভালোভাবে পরিষ্কার করতেছিলাম। একদম সম্পূর্ণ মনে করুন ডলে ব্রাশ দিয়ে ডলে সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার করতেছিলাম। এইজন্য আজকে গরু দুটো বের করে দিছি। আর প্রতিদিন যদি না ধোয়া হয়, এই গোয়ালগুলো দেখেন এই যে বাঁশটা ফাঁকা করে ফেলছে। এটা করছিল আচ্ছা আমাদের যে বড় যে আগের যে কালো গরুটা ছিল ওইটা। ও আর কি থাকাকালীন এরকম অনেক হুলস্থুল করতো, এইজন্য বাঁশটা আস্তে, আস্তে ফাঁকা করে ফেলছে। তো তারপরে আলহামদুলিল্লাহ যে আমাদের এখন যে গরুগুলো আছে আল্লাহর রহমতে এখন দুটোই সবকি সুস্থ আছে। একটা হচ্ছে আমাদের কোরবানির জন্য, আর একটা হচ্ছে বিক্রি করে দেব। তো আমরা আর কি কোরবানির উদ্দেশ্যে আমাদের এই ২ টা গরু পালতেছি। মানে একটা আমাদের জন্য আর একটা বিক্রি করব। তো দেখি আল্লাহ চাইতো ভালো কিছু হবে। তো আজকে সবকিছু একদম ভালোভাবে পরিষ্কার করব। তো ১ম এ আর কি ড্রামগুলো ধুলাম। এই ড্রামগুলো ধোয়ার পরে এই যে গোবরের যে বেলচা দুটো আছে যেটা দিয়ে আমরা সবসময় গোবরটা তুলি। এটা তুলতে অনেক সময় ময়লা লেগে যায়। হাতে-টাতে অনেক সময় ছিটে যায়। সেটা আর কি ভালোভাবে পরিষ্কার করলাম। বালতি-টালতি সবকিছুই আর কি ধোবো। এই যে ম্যাট দেখতে পাচ্ছেন, এটা এটা বিশেষ করে এইটার পরে থাকতে দেখা যাচ্ছে যখন আর কি শুকায় যায় একটু যখন শুকায় যায় বা একটু কম ধোয়া হয় তখন আর কি ওটা শুকায় ওটার সাথে লেগে যায়। সেটা আর কি আগের থেকে একটু ভিজায় রাখলাম। দেখতেছেন তো আমি অনেকক্ষণ ধরেই এখানে প্রায় আধা ঘন্টা ধরে এদিন এভাবে আর কি মোটর চালাইছি। তো এটা আর কি ১ম এ ডিবাম-টিবাম ধুয়ে মানে ভালোভাবে একটু আগে ভিজায় দিছি যাতে ওইটা নরম হয়ে যায়। আমার যে সেরকম একটা ডলা লাগে না। তারপরেও অনেকটা ডলাডলি লাগছে। কারণ এটা সহজে উঠতেছে না। আবার একবার যদি না ওঠে ওটা উঠতেই চায় না। আস্তে, আস্তে এটা নষ্ট হয়ে যায়। এত মোটা ম্যাট, এই ম্যাট দুটো একেকটা ৳৮০০ করে নিছিল। আমি খুলনা বড় বাজার থেকে কিনে আনছিলাম। তো সেখান থেকে ৳৮০০ নিছিল। আমি আর কি গোডাউনে চলে গেছিলাম একদম যে আমার ভালো লাগবে, ভালোটা লাগবে। মানে আগে যা ছিল সেগুলো নরমাল পাতলা হয়ে গেছিল এবং সেরকম একটা মজবুত না। তো এইটা এত মোটা সে ২ টা আমরা ২ জনে আনতে পারি না, এরকম একটা অবস্থা। তো সেইটা আর কি ছিঁড়ে ফেলছে। আমাদের ওই যে কালো যে এখন বড় গরুটা আছে, এখন আর কি কালো যে ছোট দেশি, মূলত ওই গরুটা হচ্ছে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল। যখন গোসল করায় তখন আর কি টা আস্তে বাদায় দিছে, বাদায় দিলে ওইটা আর কি ছিঁড়ে গেছে। তো অনেক মোটা কিন্তু এই ম্যাটটা প্রায় ১ বছর হয়ে যাচ্ছে আমাদের। তো ১ বছর না হইলেও ৭-৮ মাসের উপরে হচ্ছে। তো আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা হয়নি। ওই সামান্য ওই এক জায়গায় একটু প্রবলেম হইছে। এছাড়া সবকিছুই ঠিক আছে। আমরা ভালোভাবে ধোয়ার চেষ্টা করছি এবং সবসময় আরকি পরিষ্কার রাখার চেষ্টা করি। গোবর যখন একটু বেশি হয় তখন আরকি দেখা যাচ্ছে পরিষ্কার করা না হয় তখন ওই স্লিপ খায়। আর এই যে সকালের জন্য একটু পানি বেশি হয়ে গেছিল।
তাই আর কি দুজনে ভাগ করে দিছিলাম। আর দুপুর হয়ে গেছে তো প্রচন্ড গরম। যখন নিয়ে আসবো বাগান থেকে তখন আইসে দেখা যাচ্ছে আগে এই পানিটা সামনে থাকলে ওইটা আর কি খাবে। এজন্য আর কি ২ টা ভাগ করে দিলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের এই লস্ট অফ এগ্রো ফার্মিং এই নামেই ফেসবুক পেজ আছে। আসসালামু আলাইকুম।